উদয়ন গুহর জন্য আর্জি করা হয়েছিল, নিষেধ প্রামাণিক তিনি আর্জি করেছিলেন যে তাকে যেন বুথবন্দি করে রাখা হয় বা ঘরবন্দি করে রাখা হয়, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় যে তিনি নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না, তিনি নিজের বিধানসভা এলাকায় বন্দী ছিলেন। এখানে অনেকে রয়েছেন, আর প্রত্যেকের কাছে প্রশ্ন, সুজিতবাবুকে দিয়ে শুরু করবো। সুজিতবাবু, উদয়ন গুহ নিজের বিধানসভা এলাকায় বন্দী হয়ে রয়েছেন, তারপর একটা রেস্ট্রিকশন রয়েছে, তারপরে তিনি অবাধে ঘুরে গেলেন, তিনি বিক্ষোভের মুখে পড়লেন, বাধার মুখে পড়লেন, পুলিশ গিয়ে মহিলাদের আটকালো, মহিলাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেল, কিন্তু উদয়ন গুহ আরামসে বসে বসে দুপুরবেলা রোদ পোহালেন এই গরমে। তিনি এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে গেলেন এবং তারপর যেখানে যেখানে হাওয়া আরো গরম হয়ে গেল পুলিশ থেকে এসকর্ট করে নিয়ে বেরিয়ে চলে গেল। অথচ শিক্ষা চ্যাটার্জি, তারপর কোনো রেস্ট্রিকশন নেই, তিনি নাকি নিজের বুথের বাইরে বেরোতে পারবেন না। এরপরও আপনারা বলবেন, এরপরও বলছেন, এরপর আপনারা বলবেন যে এখন তো নির্বাচন কমিশনের আওতায় আইন শৃঙ্খলা, তাই আমরা বলতে পারছি না। এটা রাজ্যের পুলিশ কেন কি করছে? ব্যাপারটা খুব হাস্যকর লাগছে না? হাস্যকর লাগতো না যদি সংবিধান ইলেকশন কমিশনকে এই এখতিয়ার না দিত, কারণ ইলেকশন কমিশন এই এখতিয়ারের ভিত্তিতে আজকে রাজীব কুমারকে ট্রান্সফার করেছে। ইলেকশন এই এখতিয়ারের ভিত্তিতে মুর্শিদাবাদে একদিন আগে, রামনবমীর একদিন না দুদিন আগে ওখানকার যে একটা বড় পুলিশ কর্তা তাকে ট্রান্সফার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কীরমভাবে অ্যাডমিনিস্ট্রেট করবে ইলেকশনের দিনে এবং ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন, সেটা সমস্তটাই নির্ভর করবে ইলেকশন কমিশনের নির্দেশিকা। কিভাবে নির্ভর করে? ইলেকশন কমিশন কি বলে দেয় যে পুলিশকে এখানে যেতে হবে, পুলিশকে ওখানে যেতে হবে? নিয়ন্ত্রণ তো পুলিশ করে, এমনকি সেন্ট্রাল ফোর্স কোথায় যাবে সেটা পুলিশ ডিসিশন নেয়, ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশ করে। যেই ইনস্ট্রাকশনটা নির্বাচন কমিশনের তরফ থেকে আসে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশ করে। আজকে ওনাকে যে বলেছেন যে আপনি এখানে সরে যান, আপনাকে নাহলে অ্যারেস্ট করবো, নিশ্চয়ই পুলিশের সেই ইনস্ট্রাকশন ছিল, নির্বাচন কমিশন বলেছিল, নিশ্চয়ই ইনস্ট্রাকশন ছিল যে উনি যেতে পারবেন না, কি ভোটার না, কি উনি কোনো কারণে ওই পোলিং বুথের ভোটার না, কি ওই অ্যাসেম্বলির ভোটার না, কিছু না কিছু তো আইন আছে যেই আইনের জন্য আজকে ওনাকে বলেছে। উনি যদি এই কথাটা বলে থাকে, যদি কথাটা সত্যি হয়ে থাকে, আমরা কিন্তু টিভিতে কেউ কথাটা শুনি। আমি এক সেকেন্ড আমি আসছি। নির্মলদা রয়েছেন এখানে, অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, এবং অরিন্দম আচার্য রয়েছেন, আমাদের দুজনের কাছেই প্রশ্ন। নির্বাচন কমিশন এভাবে ইনস্ট্রাকশন দেয় পুলিশকে যে ওখানে আপনি ওদেরকে এরপর অ্যারেস্ট করে নেবেন, ওনাদেরকে এসকর্ট করে নিয়ে যাবেন, এটা হয়? ইজ ইট পসিবল নির্মলদা, ইজ ইট পসিবল? অরিন্দম দা, প্রথম কথা হচ্ছে আমাদের কিছু একটা ভ্রান্ত ধারণা আছে যে কেন্দ্রীয় পুলিশ যদি আসে বোধহয় কি আমরা বোধহয় স্বর্গরাজ্যে বাস করবো। ইট ইজ নট দ্য ফ্যাক্ট। কারণ কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় পুলিশ যেটা আসে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ স্টেট পুলিশ। আমরা যেটা করেছি, নতুন নিয়ম কি হয়েছে জানি না, কিন্তু আজকে যে টাইম টু টাইম যেটা অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য স্টেট পুলিশ একদম তাই চলে। কিন্তু আজকে যেগুলো হলো আপনাকে মনে রাখতে হবে, 112 কোম্পানি কেন্দ্রীয় ফোর্স, মানে 8,960 জন ছিল, তারপরে আবার স্টেট পুলিশ। স্বর্ণালী ম্যাডাম, আপনাকে বলি যে ঘটনাগুলো আজকে দেখাচ্ছেন, এই যে সুদীপ্তবাবু যে কথাটা বলেছেন ইলেকশন কমিশনের ডাইরেকশন ছিল 7 দিন আগে যে প্রত্যেক থানায় ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে। আজকে ভেটাগুড়িতে যে ঘটনা হচ্ছে, উদয়নবাবু বলছেন যে তার এগেনস্টে কেস আছে, তার এগেনস্টে ওয়ারেন্ট আছে, তাহলে আগে হলো না কেন, আজকে হলো কেন? এই উত্তরটা দিতে বলুন, আজকে হলো কেন আগে হলো না? অতএব এই যে নারী শক্তির আজকে উদ্ধাম দেখছি, আপনাকে মনে করে দিচ্ছি যে 19শে ফেব্রুয়ারি 1946 সেখানে রয়্যাল ইন্ডিয়ান নেভি মাদ্রাসে যখন নাকি আজকে আমাদের ভারতীয় নৌবাহিনীর সৈন্যরা যখন নাকি চড় মেরেছিল, তখনই কিন্তু ইংরেজ বুঝতে পেরেছিল যে ভারত থেকে আমাদের চলে যেতে হবে। আজকে নারী শক্তি যেভাবে নাকি আজকে জাগ্রত হয়ে উঠেছে, আজকে সন্দেশখালী থেকে সমস্ত জায়গায় যেভাবে নারী শক্তিরা, আজকে আমি দেখছিলাম একজনকে মারছে শিখাদিকে, আমি আজকে দেখছিলাম কোন আইন আছে একজন বেরিয়ে যেতে পারবে না, যে কোনো কিছু বলে দিল? এগুলো কি কোনো আইন আছে? আমি তো বুঝতে পারছি না কিছু। এবং সবচেয়ে আপনি মনে রাখবেন যে এই প্রশ্ন, যার উপরে রেস্ট্রিকশন রয়েছে তাকে আটকানো হলো না, তাকে এসকর্ট করা হলো, যার উপরে কোনো রেস্ট্রিকশন নেই তাকে আটকে দেওয়া হলো। আপনি যে বলছেন কথাটা, উদয়ন বাবুকে আপনি মুভমেন্টে আমি দেখেছি। আছে শুনুন, ইভিএম ইলেকট্রনিক ভোটিং সিস্টেম রয়েছে, 100% বুথে ওয়েবকাস্টিং রয়েছে, এআই টেকনোলজি রয়েছে, আর্টিফিশিয়াল টেকনোলজি, কড়া নজরদারির মধ্যে হচ্ছে। তাহলে এত সাহস কি করে পায়? আজকে যদি কেন্দ্রীয় সংস্থা বা অন্যান্য যারা যদি না থাকতো, তাহলে বলুন কি ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি। এগুলো ইনস্ট্রাকশন ছিল, আদৌ কি এক্সিকিউট হচ্ছিল? আমি আবারও শিখাদের কাছে আসবো, নির্মলদার কাছেও আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে উত্তরবঙ্গে নির্বাচন চলছে, সেই সময় নির্বাচন কমিশন থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় নিয়ে কি ভাষায় কথা বলছেন বা তোপ দাগছেন বলা ভালো। একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তাহলে বোধহয় আলোচনাটা আরো সহজ হয়ে যাবে। আমি যেটা দেখছি
they are using central force as their party cadre. I condemned it. আমি এক লাইন ইংরেজিতে বলবো যাতে বিজেপি কমিশনের কানে যায়। With my humble regards, may I bring to your kind knowledge, BJP Commission, please, why in Kuch Bihar election only the central forces are working, not even the state force, only from armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? Why? How do you expect the impartial election, the pre-election, the fair election? You became a BJP commission. I am really sorry to say we are shocked. মাল্যদা, মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলছেন, আমি আবারও ভিজুয়ালটা দেখাবো, দরকার হলে ভিজুয়ালটা আরো বেশি বেশি করে দেখাও। প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে যাচ্ছেন বিজেপি বিধায়িকা সেখানে সেখানে শুধুমাত্র স্টেট পুলিশকে দেখতে পেয়েছি, উদয়ন ঘোষের সামনে স্টেট পুলিশ দেখতে পেয়েছি, এমনকি সন্ধ্যাবেলা যখন একজন বিজেপি মহিলা কর্মীর গালে চাকু চলে গেল তখনও স্টেট পুলিশ দেখতে পেয়েছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দেখতে পেলেন সব জায়গায় সেন্ট্রাল ফোর্স এবং স্টেট পুলিশকে কেন ব্যবহার করা হচ্ছে তিনি কমিশনকে প্রশ্ন করছেন? মাঝে মাঝে না ভীষণ বিরক্তিকর লাগে, মানে এমন একজন শাসকের আন্ডারে আমাদের থাকতে হচ্ছে যে তার কোনো মানে তালমাত্রা বোধ জ্ঞান কিচ্ছু না। কি বলবো বলুন, কিছু বলার নেই, সিনিয়র জার্নালিস্ট হিসেবে সমালোচনা করতে হয়। কখনো বলছেন কংগ্রেস 40-এর নিচে ভোট পাবে, সিট পাবে, আজকে বলেছে বিজেপি 200ও পার হবে না, তাহলে ভোট সিটটা কে পাবে 543-এর মধ্যে? আজ গুবিয়ে আগড়ুম বাগড়ুম কথা, ওনার দল পাবে। আর এখানে গিয়ে বলছে বিজেপি পকেট মার, কখনো বলছে সেন্ট্রাল ফোর্স এজেন্সি হিসেবে কাজ করছে, কখনো বলছে ইডি সিবিআই কাজ করছে। মানে মানুষ একদম সর্বৈবভাবে কি বলবো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ধরুন আপনাকে আমি বলি 102টা আসনে ভোট হয়েছে আজকে, 21টা রাজ্য, মণিপুর আর ছত্তিশগড়ে কিছু স্কারমিশেস হয়েছে, কোথাও এইরকম মানে এরকম কমপ্লেন কোথাও নেই। এটা লজ্জা লাগে না পশ্চিমবঙ্গবাসীর কাছে? মণিপুরে গুলি কিন্তু মারা যায়নি কেউ, সে এয়ারে ফায়ারিং হয়েছে, এয়ারে ডিসপার্স করার জন্য হয়েছে। ব্যাপারটা কি, ঘটনাটা গুলি চলে যাবে না, আমি তো শুটডাউন করি। আর এখানে চেষ্টাটা সব বাংলাকে হেয় করার চেষ্টা নয়, ফ্যাক্টটাকে আপনাদের মানতে হবে। ফ্যাক্টটা যদি না মানেন তাহলে বাংলাকে ছোট করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত ফ্যাক্টগুলো ভুল বলছেন। আপনি নিজেই আমায় বলুন, আপনি তো তৃণমূলের সমর্থক। একবার বলছেন আজকে বলেছেন বিজেপি 200 পার হবে না, আগে বলেছে কংগ্রেস 40 পার হবে না, তাহলে কে পার হবে? অদ্ভুত কথাবার্তা। এরকমভাবে কথাবার্তা কোনো মুখ্যমন্ত্রী এরকম ধরনের কথাবার্তা বলে? আমি জানি না, যাকে ছেড়ে দিন। আমার প্রশ্ন রয়েছে, এটা আমার কাছে খুব লজ্জা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক হিসেবে, যে প্রত্যেকবার বাংলার ওপরে এই ব্যাপারগুলো আসে। 21টা রাজ্যে ভোট হয়েছে, 17 কোটি মানুষ ভোট দিয়েছে, সারা ভারতবর্ষে 96 কোটি মানুষ ভোট দেবেন 7টা ফেজে। আজকে 17 কোটি ভোট দিয়েছেন, আর তার মধ্যে মাত্র 50 লক্ষ হচ্ছে এই 3টে আসনে। আপনি হিসাব করে দেখুন, যেখানে ভোট হয় 82 থেকে 86%, সেইখানে আজকে যদি এই জিনিসটা হয়, হোয়াট ডাজ ইট কনভে? আমি অনেকবার বলেছি যে সন্দেশখালি যে ঘটনা ঘটেছে ওটা প্রতীকী ঘটনা। রেখাপাত্র হেরে গেলেও কিছু এসে যায় না, রেখাপাত্র একটা প্রতীক। এই মহিলা প্রতিরোধ গ্রামে গ্রামে গড়ে উঠবে, ঠিক আজকে সেটাই আরম্ভ হচ্ছে। মহিলা রাস্তায় নামছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 26% ভোট আছে, পশ্চিমবঙ্গে 49% মহিলা ভোট। আজকে আপনি তার প্রমাণ পাচ্ছেন, জায়গায় জায়গায় মহিলারা রাস্তায় নামছেন, উদয়নকে ঘিরে ধরে সবাই রাস্তায় নামছেন। এবার তৃণমূলের দুষ্কৃতী, ঠ্যাঙাড়ে বাহিনী, গুন্ডা বাহিনী যা কিছু থাকুক, মহিলারা রাস্তায় যদি নামে, ন্যাচারালি তার অন্য একটা মাত্রা তৈরি হয়ে যায়। আবার দলে দলে ভোটও দিতে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে, আবার প্রতিরোধ করছে, ভোটও দিতে যাচ্ছে। যখন ভোটও দিতে যাচ্ছে, আমি তো বললাম 86%, আমি তো বললাম 86% তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বদনাম কোথায় হলো? সমালোচনা করলে যদি বদনাম হয় না, তাহলে তো কিছুই, ভোটটা পুরোপুরি তৃণমূলের পক্ষে 21-এ সেটা প্রমাণ করেছে না, কিন্তু সেটা প্রমাণ নেই। 21টা আসনের মধ্যে বিধানসভার আসনে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, 21টা আসনে আজকে ভোট হয়েছে
বিধানসভা নিরিখে 14টা বিজেপির আসন। আপনি কি বলছেন? ফ্যাক্ট নিয়ে কথা বলুন, ফ্যাক্ট ছাড়া কথা বলছেন। ফ্যাক্ট নিয়ে কি কথা হবে না? বাংলা নিয়ে কথা বলবো, এখানে যে বাংলা নিয়ে কথা বলছেন আপনি, না, না, বলুন না, বিজেপি বাংলা আসনের কেন? মধ্যে শুনুন না, বিজেপি কটা পাবে? বাংলা আপনি না, না, বলুন না, 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 পাবে, সেটা এটা অন্য টপিক না, এটা আমরা এক্সিট পোল করছি না। বাংলা নিয়ে কেন? আপনি গোটা দেশ নিয়ে কথা বলতে পারেন, তৃণমূলের গোটা দেশ নিয়ে কথা বলতে পক্ষে পারেন, যথেষ্ট কিন্তু মানুষ বিষয় সাড়া হচ্ছে যে দিয়েছে। দেশের দেখুন, কোন আমার প্রান্তে যথেষ্ট মানুষ এক সাড়া বিন্দু দিয়েছে। হলেও রক্ত ঝরেছে। আপনাকে সেটা আঙুল দিয়ে দেখাচ্ছে। এটা আপনি বলুন তো, এটা আপনার লজ্জা লাগছে না যে 102খানা আসনে ভোট হলো 21টা রাজ্যে, একটি মাত্র রাজ্য ডিফারেন্সিয়েটেড ন্যাশনাল প্যানেলে? ওয়াই? কেন? চাঁদমারিতে কি ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ দেখাচ্ছে। আপনি বলুন, এবার যা বলার বলুন। বিরক্তিকর কথাবার্তা সমস্ত।